আপনারা যদি এখন মব সন্ত্রাস চালাতে চান, যেখানে সেখানে যেভাবে আপনারা বসে গিয়েছিলেন, আপনারা ডেইলি স্টার পুড়িয়ে দিয়েছিলেন, এই ধরনের মব সন্ত্রাসের সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেখানে কথা বলুক, কথা বলার জন্যই তো এই পার্লামেন্ট, তাই না? জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এটাই তো আমরা চেয়েছিলাম। সুতরাং জামাত জোট একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখবে, সেটা তো আমরা ইলেকশনের আগেই বলেছি যে তারা যদি সেটা মানসিকভাবে সেই প্রস্তুতি নেয়, সেটা বরঞ্চ জাতির জন্য বেটার হবে। তারা নির্বাচনের ফলাফল তো মোটামুটি মেনেই নিয়েছেন। তারা এখন বিরোধী দলের কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখবেন, যেটা ধরেন আওয়ামী লীগ যেটা করেছিল, গৃহপালিত একটা বিরোধী দল জাতীয় পার্টিকে রেখেছিল পার্লামেন্টে, আমরা সেরকমটি চাচ্ছি না। তারা কথা বলুক, তারা কথা বলুন, তারা তো মানুষের জন্য কথা বলবে, দেশের জন্য কথা বলবে, তারা কথা বলুক, তারা কথা বলুক, এটা আমরা চাই। আমরা এই যে বিরোধিতাটা তারা আমাদের সঙ্গে করবে, মানে কথা বলে বিরোধিতাটা করবে, সেটা করুক, সেটা আমরা চাই। কিন্তু আমরা তো কি বলে দেশের জন্য কাজ করব, এই চিন্তা নিয়েই তো আমরা সংসদে মানুষের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছি। আমাদের যারা নির্বাচিত হয়ে এসছেন তারা তো জনগণের জন্য কাজ করার চিন্তা মাথায় রেখেই। কিন্তু এখন যেটা তারা করছেন, যে এই সমাবেশটা, ইলেকশন হতে পারলো না, নতুন সরকার এখনই শপথ নিতে পারলো না, এখনই তারা গরম গরম কথা বলছেন যে তারা হচ্ছে এই করবে, তা করবে, মানে ছাড়বে না, হ্যাঁ কথা বলবে। এটা খুব দরকার আছে বলে আমি মনে করি না। যান সংসদে, যান কথা বলেন। সংসদে তো এর আগে নারী প্রতিনিধি ছিলেন দুইজনই। দীর্ঘ বছর পরে বাংলাদেশের মানুষ পার্লামেন্টে একজন পুরুষ প্রতিনিধি পাচ্ছেন, মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি হবেন একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন। সুতরাং নতুনত্ব তো থাকছেই, তাই না? সেই জায়গায় থেকে পার্লামেন্টের ভেতরে বসে কথা বলেন, সেটা হবে যৌক্তিক সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা হবে, এগুলো আপনারা করবেন। আপনারা যদি এখন মব সন্ত্রাস চালাতে চান, যেখানে সেখানে যেভাবে আপনারা বসে গিয়েছিলেন, আপনারা ডেইলি স্টার পুড়িয়ে দিয়েছিলেন, এই ধরনের মব সন্ত্রাসের সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেখানে এখন রাজনীতিতেও যদি আপনারা 11 দলীয় জোটের নেতা মামুনুল হক যেটি বলেছেন যে ফ্যাসিবাদের পথ বানালে সেই পথে দিল্লিতে পাঠানো হবে, এরকম একটা কথা বলেছেন। এবং আরেকটি গোলাম পড়ার একটি কথা বলেছেন যে গণভোটের বিপক্ষে কাজ করেছে বিএনপি, এবং ধানের শীষের যে ভোট, গণভোটের না ভোট একই সঙ্গে এসেছে, এবং সরকার মানুষের ব্যক্তি স্বাধীনতা। আমাদের চেয়ারম্যান তো বলেছেন হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার জন্য। তো শুধু বিএনপির লোকজন যদি হ্যাঁ পক্ষে না থাকতো তাহলে তো হ্যাঁ জয়যুক্ত হতো না, তাই না? তারা পেয়েছেন কতটা সিট পেয়েছেন তারা, আর বিএনপি কতটা পেয়েছে, সেটা দেখলেই তো আমরা বুঝে যাচ্ছি যে এখানে বিএনপির যদি অবদান না থাকতো তাহলে তাদের শুধুমাত্র ক্যাম্পেইন বা তাদের শুধুমাত্র লোকজনের ভোটে তো ওই জুলাই সনদ যেটা বাস্তবায়ন করার কথা, সেটাতে হ্যাঁ ভোট পড়ার তো কথা না। গণভোট যেটা হলো সেটাতে হ্যাঁ ভোট পড়ার কথা না। তাইলে বিএনপি যদি সত্যিকার অর্থেই না ভোটের পক্ষে থাকতো তাহলে তো ওখানে না জয়যুক্ত হতো, তাই না? তাহলে এইসব লম্বা লম্বা কথা বলতে পারেন, এইসব মানে দিল্লি পাঠাবেন না পাকিস্তান পাঠাবেন এইসব বলে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। একটা পরিবার থেকে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি রাখাল রাজা ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে এখনও বসবাস করেন, একটা পরিবার থেকে যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন একজন মানে দেশনেত্রী বাংলাদেশের মানুষের হৃদয়ে এখনও বিরাজ করছেন, যিনি নেই এটা আমরা মনেই করতে পারি না। আমরা মনে করি তিনি আছেন আমাদের কর্মে, আমাদের প্রাত্যহিক জীবনে সবসময় আমরা তাকে অনুধাবন করি। সেই পরিবার থেকে নতুন আরেকজন সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন ফ্যাসিবাদের কথা কেন বলা হচ্ছে? ফ্যাসিবাদের কথা তারা বলছেন কারণ তারা তো ষড়যন্ত্র করেছিলেন। নির্বাচনের আগের দিন তারা টাকার বস্তা নিয়ে নেমেছিলেন বিভিন্ন জায়গায়। আমাদের যারা সেনাবাহিনী বা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যারা টাকা বিলিয়ে বেড়াচ্ছিলেন, এই যে আপনারা বলে সৈয়দপুর বিমানবন্দরে যিনি আটক হলেন জামায়াত নেতা, এবং আরও বিভিন্ন জায়গায় তাদের নেতারা আটক হয়েছিলেন, তারা সিল বানিয়ে ধরা পড়েছিলেন লক্ষ্মীপুরে, আরও আরেকটা কোথায় যেন ধরা পড়েছিলেন। এই সব মানে ষড়যন্ত্র ছাড়া তাদের মাথায় তো কিছু নেই। সুতরাং আমি বলবো তাদেরকে ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। ৭১ সালে যে ভূমিকা তারা রেখেছিলেন দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, সেই জায়গা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণে পদক্ষেপ নেবেন, সেখানে আমরা স্বাগত জানাবো। আমরা তো দেশের মানুষের জন্য কল্যাণকর পদক্ষেপ গ্রহণ করব, সেখানে আপনারা সমালোচনা করার কিছু নাই। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা আপনারা দিতে পারেন।